to Tripura Info News Update. মুখ্যমন্ত্রী মহোদয়, আমাকে গুলি করে মেরে ফেলুন। রেগার কাজ থেকে বঞ্চিত ৭০ বছর বয়সী স্বামীহারা ও অচল বৃদ্ধা রোশনারা খাতুনের আর্তনাদ। জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি ভিলেজের বাসিন্দা রোশনারা খাতুন অভিযোগ করেন, ভিলেজের জিআরএস সন্ধি রামদেব বর্মা তাকে রেগার কাজে অংশ নিতে বাধা দিয়েছেন। এর প্রতিবাদে বুধবার দুপুরে গুলিরাইবাড়ি ভিলেজের রেগা শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। শ্রমিকদের বক্তব্য, রোশনারা খাতুনকে কাজে নেওয়া না হলে তারাও রেগার কাজে অংশগ্রহণ করবেন না। তারা অবিলম্বে বিষয়টির সুষ্ঠু সমাধান এবং বৃদ্ধাকে কাজে অন্তর্ভুক্ত করার দাবি জানান। রেগার কাজে জিআরএস না করছে, আমার রেগার কামের ছবি না তুলতো, আমি তুললো, আমি কাজ করো না বলতে অবস্থা স্যার, আমি কেমনে কাজ করতাম, আমি বাতও পাই না, কোনো কিছু না, তো আমি চলম কেমনে, আমার তো শ্বাসকষ্ট আছে, পাও ভাঙ্গা, এলাকা আমি ছবি তুললে আমার বইয়া খাই, এটা জিআরএস না করছে, না কারণে আমি মুখ্যমন্ত্রীর কাছে এটা আমার আবেদন। আমি রেগার কাম না করলে আমি চললাম কেমনে, আমি তো একদম গরিব মানুষ, খাইলাম কেমনে, আমার এটা আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন এটুকুই। নাম কি আপনার? আমার নাম রোশনারা খাতুন। স্বামীও নাই? স্বামীও নাই। কয়দিন হয়েছে মারা গেছে? ৬০ বছর হয়েছে। নাম কি স্বামী? কালামিয়া। ছেলে মেয়ে আছেন এমনি? একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে দিয়ে ছেলেটা আমার লগে থাকে। থাকলো ছেলেটা মানুষের দিন মজুরি কাজ করে, জামা জমি নাই, জায়গা জমি নাই, মানুষের কাজ করে খায়। জিআরএস মানে না করে দিছে, আর রেগার কাজ করতেন না? না। জিআরএস এর নাম কিটা? আমি কাজ করন লাগবো, ছবি তুলতাম না করছে। জিআরএস এর নাম কিটা? জিআরএস এর নামটা সন্ধি রামদেব বর্মা। কোন ভিলেজ? গুলিরাইবাড়ি। ব্লক কোনটা আপনারা? জম্পুইজলা। তখন কেমনে চলবেন, আপনি তো কিছুই পান না? আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার এটা আবেদন, আমি কেমনে চললাম এটা মুখ্যমন্ত্রী চিন্তা করো, রেগার কাম না দিলে কিতা করে চললে তারা আমার গুলি দিয়ে মারা লাভ, তারা আমার গুলি দিয়ে মারা লাভ, আমি চললাম কেমনে, খাইলাম কেমনে, রেগার কামটা বাদ দিলে চললে আমার গুলি দিয়ে মারা লাভ, আর কিচ্ছু করণ লাগতো না, কষ্ট আর সহ্য হয় না, বহুত কষ্ট হইতেছি। এই 8টা মিটার 8টা-4টার সময় পথে জিরাইতে আইয়া এনো ফটোটা তুলি, এটাও তারা চোখে হারায় না, তাহলে তারা রেখে কোন গুলি দিয়ে আমার মাইরা লাইতো, আর রেগার কামও লাগতো না, কিচ্ছু লাগতো না।